আমি এখানে এসেছি একটু প্রিপেয়ার করতে আপনাদের, যে 574টা নামের যারা শর্ট লিস্টেড হয়েছে, বিসিসিআই একটা লিস্ট বের করেছে, সেখান থেকে বেছে বেছে 50টা নাম আমি খুঁজে নিয়ে এসেছি, যেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এবং আপনারা অকশনের সময় এই নামগুলোর দিকে নজর রাখবেন, ঠিক আছে? বড় বড় নাম যারা সেট 1 সেট 2 মার্কি প্লেয়ার আছে তাদের নাম নিচ্ছে না, তারা তো বিক্রি হবেই, কিন্তু পুরো লিস্টের থেকে এই 50টি নামের দিকে আপনারা নজর রাখবেন। কোন কোন 50টা প্লেয়ারের উপর বাজি খেলা উচিত আমি 3টে ক্যাটাগরিতে সাজিয়ে নিয়ে এসেছি আজকে। তো একটা প্রথম ক্যাটাগরি হবে ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স প্লেয়ার আর কি, তাদের একটা 20 জনের লিস্ট আছে। এবং তারপর ফরেন মার্কি প্লেয়ার বাদ দিয়ে যেগুলো নোন ফেস যেগুলো রয়েছে তাদের একটা 20 জনের লিস্ট আছে, এবং 10 জন ইন্ডিয়ান আনক্যাপ্ট প্লেয়ার, এর দিকে নজর থাকবে। তো শুরু করছি আমি ইন্ডিয়ান আপনার এক্সপিরিয়েন্স প্লেয়ার যেগুলো রয়েছে তাদের দিয়ে। যেমন প্রথম নামটা আমার মাথায় আসছে দেবদূত পাডিক্কেল। দেবদূত পাডিক্কেল যখন আরসিবিতে আসে খুবই নাম করে এবং দুটো ভালো সিজন দেয়, তারপর কিন্তু দেবদূত পাডিক্কেল আবার বেরিয়ে যায়, রাজস্থানে যায়, লখনৌতে যায়, সেরকম ভালো সিজন থাকেনি, বাট এবারে যথেষ্ট ভালো ফর্মে আছে এবং একজন টপ অর্ডার লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, তো সব টিমেরই দরকার পড়বে। আই থিঙ্ক দেবদূত পাডিক্কেল এবারে একটা ভালো দাম পাবে। সেকেন্ড রাহুল ত্রিপাঠী তো দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, আগেরবার কিছু চোট ছিল বা টিমের কম্বিনেশনে খাপ খাচ্ছিল না বলে, বা ফর্মেরও খুব একটু ভালো ছিল না, সেই জন্য আগেরবার রাহুল ত্রিপাঠী বাদ পড়েছে দল থেকে, বাট তার আগের বারে ভালো খেলেছিল, তো রাহুল ত্রিপাঠীকে তো ট্রাই করবে কোনো না কোনো টিম। রবি অশ্বিন রয়েছে অকশনে, এবারে রবি অশ্বিন চেন্নাইতে চলে যেতে পারে, চেন্নাইতে স্পিনের জায়গা ফাঁকা আছে, যে কোনো টিমই চাইতে পারে। দিস ইজ রবি অশ্বিন এখন ব্যাটটাও ভালো করছে, তো রবি অশ্বিনের দিকে তো চোখ থাকবে। ভেঙ্কটেশ আয়ার রয়েছে, ভেঙ্কটেশ আয়ার কেকেআরে সব বছরই ভালো পারফরমেন্স, বাট আগের বার স্ট্যান্ড আউট পারফরমেন্স ছিল। নম্বর 3 প্লেয়ার, তো ভেঙ্কটেশ আয়ার দিকে প্রত্যেকটা টিমেরই চোখ থাকবে, ভালোই দাম পাবে ভেঙ্কটেশ আয়ার। হর্ষল প্যাটেল, পার্পল প্যাটেল আগের বারেও প্রচুর উইকেট পেয়েছে, তো এবারেও মনে হয় দাম পাবে, কারণ উইকেট টেকার, কিছু করার নেই। আচ্ছা, তারপর রয়েছে আপনার ঈশান কিষানের দিকে কিছু আলাদা করে বলার নেই। ঈশান কিষান মানে কি বলবো, অন্ধের মতো যাবে প্রত্যেকটা টিম। ইন্ডিয়ান টপ অর্ডার ব্যাটসম্যান যে আপনাকে কিপ করে দিতে পারবে, এবং ইয়াং প্লেয়ার, ঠিক আছে? আপনাকে দরকার হলে ভবিষ্যতে ক্যাপ্টেন্সিও আপনি তাকে অফার করতে পারেন যদি দরকার হয়। তো ঈশান কিষান তো একজন ভালো নাম রয়েছে। এবং তারপর যদি দেখি জিতেশ শর্মা, একজন কিপার। জিতেশ শর্মা পাঞ্জাবে খেলেছিল আগেরবার খুব একটা ভালো, যেরকম তার আগেরবার পারফরমেন্স দিয়েছিল আগেরবারে সেটা দিতে পারেনি, বাট যে কোনো টিমে দরকার হবে। হয়তো MS ধোনির একজন রিপ্লেসমেন্ট বা সাকসেসর হিসেবে চেন্নাই সুপার কিংস তার জন্য ট্রাই করতে পারে। যে নাটরাজন রয়েছে, নাটরাজন লেফট হ্যান্ড বোলার, অ্যান্ড বুমরার চেয়েও বেশি ইয়র্কার তার ঝুলিতে রয়েছে, মানে সবচেয়ে বেশি ইয়র্কার বল করেছে, তো নাটরাজনের দিকে চোখ থাকবে। নাটরাজন আই থিঙ্ক ভালো দাম পাবে। নাটরাজনের দিকে প্রচুর টিমে, যেমন চেন্নাই বা হায়দ্রাবাদ আবার ফিরিয়ে আনতে পারে, নাটরাজনের দিকে সবারই চোখ থাকবে। আবেশ খান ইন্ডিয়া খেলছে, আবেশ খান IPL রেকর্ড যতই খারাপ হোক, আবেশ খানের দিকে কিন্তু প্রত্যেকটা টিম নজর দেবে, কারণ প্রিমিয়াম ফাস্ট বোলার, ইন্ডিয়া টিমের অলমোস্ট রেগুলার বোলার। একই রকম খালিল আহমেদ কিন্তু লাস্ট 2 সিজন ধরে যথেষ্ট ভালো বল করছে, এবং ইন্ডিয়া টিমে তার কামব্যাকও হয়েছে, শ্রীলঙ্কার এগেনস্টে সিরিজটা খেললো, তারপর এখন দলের মধ্যে নেই, বাট খালিল আহমেদ যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং ভালো দাম পাবে। এবারে প্রসিদ্ধ কৃষ্ণা রয়েছে, প্রসিদ্ধ কৃষ্ণা ইন্ডিয়ান টিমে সিলেক্ট হয়েছে টেস্টে, তো প্রসিদ্ধ কৃষ্ণা একটা ওয়াইল্ড গেস করি যদি আমি বলি, প্রসিদ্ধ কৃষ্ণা ইন্ডিয়ান বোলারদের টপ 5 বাইয়ের মধ্যে চলে যেতে পারে একদম। পৃথ্বী শকে নিয়ে বললে একটা পডকাস্ট হয়ে যাবে। পৃথ্বী শ যেভাবে তার কেরিয়ার গ্রাফটা এগিয়েছে, বলা হচ্ছিল সচিন তেন্ডুলকর, ব্রায়ান লারা, বীরেন্দ্র সেহবাগের একটা মিশ্রণ, বাট সেই যে লাইফটা লিভ করছে, যেভাবে হইল্লো করে বেড়াচ্ছে, মেয়েদের সাথে বারে গিয়ে নেচে বেড়াচ্ছে, মানে ব্যাটে রান করে ছাড়া সবকিছু করে বেড়াচ্ছে, তো আর লাইভ সেহবাগ, সচিন এন্ড ব্রায়ান লারা ক্যান জাস্ট ড্রিম অফ। নীতিশ রানা অ্যাকচুয়ালি কিন্তু ভালো দাম পাবে। চেন্নাই সুপার কিংস, যেখানে সুরেশ রায়না, মঈন আলী যাওয়ার পর নাম্বার 3 পজিশনটা ফাঁকা হয়েছে, সেখানে নীতিশ রানাকে তারা ট্রাই করতে পারে। হায়দ্রাবাদের একজন, যেহেতু তারা মনীষ পান্ডে বা রাহুল ত্রিপাঠীকে ছেড়ে দিয়েছে, তাহলে হায়দ্রাবাদের ওই জায়গাটা ফাঁকা আছে, তো নীতিশ রানা বা কেকেআর তো অবশ্যই চেষ্টা করবে নেওয়ার, তো নীতিশ রানা ইজ ভেরি গুড অপশন টু বাই। ওয়াশিংটন সুন্দর আপনাকে ব্যাটে যেরকম পারফরমেন্স দেবে, বোলিংয়েও পাওয়ার প্লেতে আপনি তাকে যথেষ্ট ইকোনমিক্যাল বোলার, বিভিন্ন ফেসে বল করাতে পারবেন, তো ওয়াশিংটন সুন্দর ক্যান বি এ গুড বাই ফর ইউ। তারপর শার্দুল ঠাকুর চেন্নাইতে যতদিন ছিল ভালো পারফরমেন্স দিয়েছিল, দিয়ে কেকেআর যায়, কেকেআর বলে সেরকম হয়তো পারফরমেন্স দিতে পারেন, বাট ব্যাটে রান করেছিল, তারপর আবার কামব্যাক হয় চেন্নাইতে, কিন্তু
সাদামাটা একটা সিজন যায়। তো শার্দুল ঠাকুর কিন্তু একজন, যদি ঠিকঠাক ভাবে ইউজ করা যায়, শার্দুল ঠাকুর কিন্তু ভালো অপশন, কারণ আপনি বিভিন্ন ফেজে বল করাতে পারবেন প্রথম কথা, প্লাস আপনার যদি দরকার পড়ে কোনোদিন আপনি উপরেও ব্যাট করাতে পারেন, ফ্লোটার হিসেবে খেলাতে পারেন, নিচের দিকে ব্যাট করে দেবো আপনি যদি কোনোদিন দরকার পড়ে, শার্দুল ঠাকুর ক্যান বি গুড অপশন। দীপক চাহারকে চেন্নাই ছেড়ে দিয়েছে, প্রথম থেকে চেন্নাইয়ের সাথে ছিল, আমার মনে হয় চেন্নাই যাবে, কারণ দীপক চাহারের উপর তারা মানে ইনভেস্ট করেছে, দীপক চাহারের উপর তারা ভরসা করে, তো পারফরমেন্সও দিয়েছে। আগের বারেও চোটের থেকে ফিরে আসার পর খুব ভুল না হলে 14টার মতন উইকেট নাই, তো দীপক চাহার চেন্নাইতে কামব্যাক হতে পারে, বাট সব টিমই চেষ্টা করবে ভালো সুইং বোলাতে। ভুবনেশ্বর কুমার একই রকম দীপক চাহারের মতন, ভুবনেশ্বর কুমারও এক্সপিরিয়েন্স, যে পার্থক্য করে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। ভুবনেশ্বর কুমারের ডেথে বল করার এক্সপিরিয়েন্স প্রচুর বেশি, তো ভুবনেশ্বর কুমার তো প্রত্যেকটা টিমের চোখ রাখবে, বাট ভুবনেশ্বর কুমার সেই দামটা পায় না যেটা সে ডিজার্ভ করে। কুণাল পান্ডিয়া, দীপক হুডা এরাও অপশনের মধ্যে রয়েছে, দুজনই আপনাকে যে কোনো ফেজে দীপক হুডা অ্যাকচুয়ালি বল করতে পারবে না, বাট কুণাল পান্ডিয়া অ্যাকচুয়ালি খুবই ইকোনমিক্যাল এবং আপনাকে ব্রেক থ্রু দেয়, পার্টনারশিপ ব্রেক করার জন্য কুণাল পান্ডিয়া আপনাকে ব্রেক থ্রু দেয়। ব্যাটেও আপনি তাকে টপ অর্ডারে ব্যাট করে দিতে পারেন, দীপক হুডাও সেম উপর দিয়ে ব্যাট করে দিতে পারেন। তো অনেক টিম, যেরকম ধরুন আরসিবি বা ধরুন পাঞ্জাব তো পুরোটাই ফাঁকা আছে, বা ধরুন চেন্নাইতে অ্যাকচুয়ালি যদি একজন অলরাউন্ডার, তারা বিদেশি অলরাউন্ডার না পায়, তো এইসব টিমগুলোর জন্য এরা আই থিঙ্ক ভালো ফিট হতে পারে। চেন্নাই নয়, কারণ চেন্নাই যাদের যে অলরেডি রয়েছে কুণাল পান্ডিয়া তারা ট্রাই করবে না। আচ্ছা, রাহুল চাহার রয়েছে, রাহুল চাহার মুম্বাই থেকে চলে যাওয়ার পর হয়তো পাঞ্জাবে গিয়ে সেরকম পারফরমেন্স দিতে পারেন, বাট রাহুল চাহার ইজ এ গুড স্পিনার, ঠিক আছে, বিভিন্ন ফেজে বল করে, ডেথের দিয়ে বল করতে পারে, তো রাহুল চাহারের দিকে অনেক টিম চেষ্টা করবে। আচ্ছা, আমাদের লাস্ট সেট থাকবে ফরেন যে আননোন বা নোন ফেজ যেগুলো রয়েছে মার্কি প্লেয়ার বাদ দিয়ে সেগুলো দিকে, বাট তার আগে আমরা একটু আলোচনা করব যে ইন্ডিয়ান আনক্যাপ প্লেয়ার যেগুলো রয়েছে, যেমন রবিন মিন্স আপনারা আগের বার শুনেছিলেন গুজরাট টাইটান্সে যখন গেছিল অকশনের সময়, প্রচুর নাম উঠে এসেছিল তার। মিমটা দেখে থাকবেন যেখানে রবিন মিন্স বলছে যে आपका एमएस धोनी का क्या अच्छा लगता है, आपको एमएस धोनी के वो पीछे से वो ওই মিমটা, ওটাই রবিন মিন্সের দিকে চোখতে হবে, লেফট হ্যান্ডেড উইকেট কিপার ব্যাটসম্যান। স্বস্তিক চিক্কারা আছে যে রাইট হ্যান্ডেড ব্যাট করে, আপনার মাধব কৌশিক আছে, মাধব কৌশিক একজন নাম্বার 3 প্লেয়ার, ভালো স্পিন খেলতে পারে, মানে স্পিন ব্যাসার যেটাকে বলি আমরা, স্পিনকে মেরে খেলতে পারে। সাকিব হুসেন রয়েছে, সাকিব হুসেন একজন রুকি ফাস্ট বোলার, ভালো পেস রয়েছে, বাউন্স রয়েছে, যেরকম মাইক যাদব আগের বারে এসে যেরকম আগুন ছড়ালো, সেরকম সাকিব হুসেনও সেই ক্যাটাগরির একটা বোলার। তারপরে বিদ্যাত কাবেরাপ্পা আপনারা আগেরবার পাঞ্জাবে দেখে থাকবেন, পাঞ্জাবে একটা ম্যাচে 4টা উইকেট নিয়েছিল আমি যদি খুব ভুল না হয়, সেই ম্যাচটাতে আপনারা দেখে থাকবেন, ডেবিউ ম্যাচই সম্ভবত ছিল সেটা। নিউ বল সুইং বোলার, তার দিকে নজর থাকবে। প্রিয়ার সারিয়ার দিকে থাকবে লেফট হ্যান্ডেড টপ অর্ডার ব্যাটসম্যান প্রদোষ রঞ্জন পল আগের বার অকশনে এসেছিল, লেফট হ্যান্ডেড উইকেট কিপার ব্যাটসম্যান। আর হর্ষ ত্যাগী রয়েছে, লেফট হ্যান্ডেড বোলার বা ব্যাটসম্যান। আবার যদি আমি নাম করতে চাই, যেরকম ধরুন নেহাল ওদের রয়েছে, আরসুল কাম্বুজ রয়েছে, তো এই 10টা নামের দিকে আমার মনে হয় যে সবার চোখ রাখা উচিত। বাকি প্রচুর প্লেয়ার রয়েছে, যেরকম ধরুন হারপ্রীত ব্রার, ঠিক আছে, কিন্তু যেগুলো একটু আননোন ফেস তাদের নামগুলো আমি নিলাম, যেগুলোকে আপনারা অলরেডি চিনে গেছেন, তাদের দিকে তো বেশি গিয়ে লাভ নেই, বাট এই নামগুলোর দিকে অবশ্যই সবার চোখ রাখা উচিত। আচ্ছা, আমাদের লাস্ট সেট যেটা রয়েছে আমি আলোচনা করবো আজকে 20টা নাম, যেটা ফরেন বিবিএল যারা দেখে থাকবেন তারা বেশি নামগুলো শুনে থাকবেন। যেরকম ধরুন নাথান এলিস পাঞ্জাবে হয়ে খেলেছেন, ভালো বোলার, অস্ট্রেলিয়ার রেগুলার বোলার ছিল, বাট যেহেতু অস্ট্রেলিয়ার পেস টাইও রয়েছে সেই জন্য বাদ পড়ে যেতে হয়। বাট নাথান এলিস খুব ভালো স্লোয়ার বল রয়েছে নাথান এলিসের কাছে, তো নাথান এলিস ক্যান বি আপনার প্রিমিয়াম ফাস্ট বোলারদের মধ্যে একজন হতে পারে নাথান এলিস, যদি আপনি রেগুলার সুযোগ দেন। অ্যাডাম জাম্পার রয়েছে, অ্যাডাম জাম্পারকে আলাদা করে কিছু বলার নেই, নিজের মানে এই মুহূর্তে হয়তো ওয়ার্ল্ড ক্রিকেটের হোয়াইট বল ক্রিকেটের বেস্ট স্পিনার বলতে পারেন আপনি। কুলদীপ যাদবকে যদি আমরা ইকুয়ালি রাখি, তাও অ্যাডাম জাম্পা। জোস ইংলিশ এখন অস্ট্রেলিয়ার টি20 টিমের ক্যাপ্টেন। জোস ইংলিশ কোনোবার বিক্রি হয়নি, এবারে অনেক টিমের চোখ থাকবে, কারণ আপনার টপ 5-এ যে কোনো জায়গায় ব্যাট করাতে পারেন আপনি। আল্লাহ গাজনফার আফগানিস্তানের একজন মিস্ট্রি স্পিনার, যে আপনাকে শুরুতে বল করে দেবে পাওয়ার প্লের মধ্যে, এবং শুরুতে শুধু বল করবে না, ব্রেক থ্রু দেবে, রেগুলারলি ব্রেক থ্রু দেবে। আপনি যদি আফগানিস্তানের লাস্ট কয়েকটা সিরিজ দেখে থাকেন, আল্লাহ গাজনফার কিন্তু রেগুলার কন্টেক্সটে রয়েছে, ঠিক আছে, হেডলাইন্সে রয়েছে, এমনকি রাশিদ খানের পারফরমেন্সকে পর্যন্ত ছাড়িয়ে গেছে, মানে রাশিদ খান অব্দি আসতে দেয়নি, শুরুতে শেষ করে দিয়েছে, তো তার দিকে নজর থাকবে। একই রকম শুরুর বোলার যদি বলি, আকিল হোসেন রয়েছে, আকিল হোসেন ওয়েস্ট ইন্ডিয়ান সবাই চিনে গেছেন,
আকিল হোসেন লেফট আর্ম অর্থোডক্স, শুরুতে বল করে। একরকম গুদাকেশ মোটি লেফট আর্ম অর্থোডক্স ওয়েস্ট ইন্ডিজের, গুদাকেশ মোটির দিকে নজর থাকবে। কেশব মহারাজ লেফট আর্ম অর্থোডক্স সাউথ আফ্রিকান, এখন টি-20 নাম্বার 1 বোলার র্যাঙ্কিং এ। আমি যতক্ষণে পডকাস্টটা বানাচ্ছি রিলিজ হতে হতে চেঞ্জ হয়ে যেত, বাট অ্যাজ অফ নাও। আচ্ছা, সেরফান রাদারফোর্ড এখন দারুণ ফর্মে আছে। সেরফান রাদারফোর্ড সবাই চেনেন, আলাদা কিছু বলার নেই, অলরাউন্ডার লেফট হ্যান্ড ব্যাটসম্যান, তো এখন দারুণ ফর্মে আছে। নিয়ে নিন, উপর দিয়ে খেলাবেন, আপনাকে দরকার হলে বলও করে দিতে পারবে, বাট কোনোদিন রাসেলের মতন আস্তে আস্তে ধীরে ধীরে আপনি যদি ইনভেস্ট করেন, আপনার টিমের জন্য রাসেল হয়ে উঠতে পারে। ডেওয়াল ব্রেভিসের উপরে ইনভেস্ট করুন আপনি। ডেওয়াল ব্রেভিস বলা হচ্ছিল বেবি এবি, বাট যে শর্টস আছে, যে পোটেন্সিয়াল আছে, সেই অনুযায়ী পারফরমেন্স দিতে পারছে না। বাট আমার মনে হয় যদি টিম কোনো ভরসা দেখায়, ভালো একটা ম্যানেজমেন্টের হাতে পড়ে এবং রেগুলার সুযোগ পায়, তাহলে হয়তো কিন্তু একটা ভালো সিজন দিতে পারে। তো ডেওয়াল ব্রেভিসের উপরে আপনি ভরসা করতে পারেন। ওয়ান থোসার যেরকম পাথিরানা আর মালিঙ্গার অ্যাকশনের বলে, সেরকম নোয়ান থোসারও কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেটের একজন ভালো বোলার। আর নোয়ান থোসারের যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে নোয়ান থোসারের শুরুতে বল সুইং করাতে পারে। তো নোয়ান থোসারের দিকে আপনি দেখতে পারেন। ইভেন লুইস হারিয়ে গেছিল একটা টাইমের পর, বাট ইভেন লুইস আবার ইংল্যান্ড সিরিজ যেটা গেল ওয়েস্ট ইন্ডিজের সাথে, সেখানে রান করে সেঞ্চুরি করেছে। ইভান লুইস কিন্তু ভালো ফর্মে আছে। ইভান লুইস আপনাকে ক্রিস গেল যে ইম্প্যাক্টটা দিত, যদি ইভান লুইস ভালো করে ভরসা দেখাতে পারেন আপনি, সেই ইম্প্যাক্টটা কিন্তু ইভান লুইস দিতে পারে। তো ইভান লুইসের উপরে বাজি খেলতে পারেন। রিচার্ড গ্লিসন রয়েছে মিডিয়াম পেস ফাস্ট বোলার। লিজার্ড উইলিয়াম সাউথ আফ্রিকান। লুথু সিপামরা সাউথ আফ্রিকান ফাস্ট বোলার। জেকব বেথেলের কথা অনেক উঠে আসছে, এখন লেফট হ্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান, প্লাস বল করতে পারে। অ্যারন হার্ডি যেরকম মার্কাস স্টোইনিস, মিচেল মার্শ রয়েছে, সেরকম অ্যারন হার্ডিও একই ক্যাটাগরির ফাস্ট বোলার এবং ব্যাটসম্যান, টপ অর্ডার ব্যাটসম্যান, তার উপরে ভরসা দেখাতে পারেন। জাভিয়ার বাটলেটের নাম আমরা বিপিএল বহু বছর ধরে শুনে আসছি, ব্রিসবেন হিটার হয়ে খেলতে দেখেছি, তো এখন অস্ট্রেলিয়া টিমের হয়ে খেলছে, রেগুলার পারফরমেন্স দিচ্ছে। তো জাভিয়ার বাটলেট আমার মনে হয় এবারে বিক্রি হবে, কিছু করার নেই। মিডিয়াম পেস নয়, ফাস্ট বোলার, শুরুতে বল করতে পারে, ডেথে বল করতে পারে। বেন সিয়ার্স মিডিয়াম ফাস্ট বোলার রয়েছে। নাথান স্মিথ ফাস্ট বোলিং অলরাউন্ডার। তো এইগুলো ছিল 50টা নাম যারা এই অকশনে, দেখুন মেগা অকশন তো সবাই বিক্রি নাও হতে পারে, বাট এই 50টা নামের উপরে আপনারা নজর রাখবেন। এবং আপনাদের কি মনে হয় যে এই নামগুলো ছাড়া আর কি নাম রয়েছে যারা এই অকশনে বিক্রি হতে পারে? যেরকম ধরুন রাজ বাবা রয়েছে, ঠিক আছে, আমি নামটা বলতে ভুলে গেছিলাম, তখন রাজ বাবার নাম তো আপনারা শুনে থাকবেন, আন্ডার-19 খেলেছিল, ঠিক আছে, অলরাউন্ডার। আচ্ছা, মুশির খান, সরফরাজ খানের ভাই মুশির খান রয়েছে, আনক্যাপ্টেন, নামটা বলতে ভুলে গেছিলাম। তো এই নতুন মানে এরা যেমন মুশির খান আপনার নাম উপরে ব্যাট করে দেবে, বলও করতে পারে এবং স্পিন ব্যাস করতে পারে, ঠিক আছে। তো এই ধরনের প্লেয়ারকে আপনি চাইবেন যারা আপনাকে ইম্প্যাক্ট দেবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। প্রত্যেকটা টিমই কোনো না কোনো এই প্লেয়ারগুলোকে আপনি কম দামে পেয়ে যাবেন, প্রথম কথা, ঠিক আছে। মানে ওই আনক্যাপ্ট বা ফরেন যে প্লেয়ারগুলোর নাম বললাম, ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স গুলো নয়, বাট এগুলোর উপরে আপনি ভরসা দেখাতে পারেন যারা ভবিষ্যতে আপনার টিমের একটা কোর তৈরি করে দেবে, যেটা মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস বহু বছর ধরে করে এসেছে। ইয়াং প্লেয়ারদের নিয়ে তাদেরকে রেখে সেগুলোকে বড় বড় প্লেয়ার বানিয়েছে। তো আমার মনে হয় যে পাঞ্জাব এত টাকা থাকা সত্ত্বেও, বা গুজরাট বা লখনৌ যারা রিভাম্প করছে পুরো টিমটাকে, সব প্লেয়ার ছেড়ে দিয়ে অলমোস্ট, তাদের এইসব প্লেয়ারগুলোর দিকে একটু বেশি নজর দেওয়া উচিত, যারা আপনাকে ভবিষ্যতে কাজে দেবে, ঠিক আছে। ভরসা দেখুন সেসব প্লেয়ারগুলো। যাই হোক, আপনাদের এই পডকাস্টটা করার কাজটা আমার এটা ছিল যে আপনাদেরকে একটু ঝালিয়ে নেওয়া অকশনের আগে। অ্যান্ড কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর কি। দেখা হচ্ছে পরের ভিডিওতে অকশনের পর।